রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি দেবেশ ঠাকুরের একটি কবিতা দিয়ে। কবিতা তারা, পাঠ করেছেন অঞ্জুলা দে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে, যত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন। তুমি অযোধ্যা অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদবিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্যও কি ছিল না? কুটির বাঁধার জন্যে আর্যাবর্তে কি গুল্মলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না? কেন বেছে নিলে আমাদের বনভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী। ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত্য, ধন্য তোমার ভাতৃপ্রেম, ধন্য ভ্রাতা রঘুমণি। কিন্তু আমার স্বামী, একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি, কোনো আর্যকে হত্যা দূরে থাক কেশাকর্ষণও করেননি। বনের ফলমূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়ে তার সুখ এবং সংসার। পুত্র অঙ্গদ, স্ত্রী তারা হয়তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালিনী নয়, তোমাকে কখনো চাক্ষুষও করেননি তিনি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে। অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর এক রমণীকে উপহার দিলে বৈধব্য। দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রীর উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিন। অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকে বঞ্চিত হবে, পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির চিতা। আজকের নাটক বেড়া, রচনা সরোজ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা মানস কুমার লাই, অভিনয় মানস কুমার লাই, শান্তনু চ্যাটার্জি, ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ, অরুণ সাধুখা, দেবদাস নাথ, নবনীতা ব্যানার্জি, দীপ্তশ্রী লাই। তখন সেই অসভ্য জাতি ব্যক্তি গর্বিত বাক্যে বলিল, মহাশয়, আমরা বহুকালের অসভ্য জাতি। তখন সেই অসভ্য জাতি ব্যক্তি গর্বিত বাক্যে বলিল, আমরা বহুকালের অসভ্য জাতি। দিলে 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 খ্যাট হ্যাট সব নষ্ট করে দিলে। বাবা, ও বাবা, দেখি যাও। কি হইছে রে সরস্বতী? বলি অত ডাকা ডাকি কিসের? এই দেখো, গরুতে বেড়া ভেঙে তোমার সব ফসল নষ্ট করে দিচ্ছে। ই বাবা, শালা গরু
খাইয়ে দেয় কাজ নাই, শালা আমার বাগানের বেড়া ভেঙে সব একাকার করিয়ে দিলে। বলি তুই কি করছিলি? আমি তো পড়ছিলাম। পড়া নিখুঁজি করেছে। তোকে কতবার বলেছি যে পড়াশোনা করে কিছু হবে নাই। পাড়ার কজন পিটি ছিল পড়ছে শুনি? বলি সকাল থেকে এত চেঁচামেচি করছো কেনে? নিজের চোখে দেখ, গরুতে আমার সব নষ্ট করে দিছে। কত কষ্টে বাগান তৈরি করেছিলাম, সব চলে গেল। ও, তার জন্য আমার বিটি দায়ী? বটাই তো, বিটিটার জন্য আমার সব গেল। পড়াশোনা বাদ দিয়ে যদি বাগানটা গুলতো তাহলে কি এরকম হতো? শক্ত করে বেড়া নাই দিবে তো গরু ঢুকবে নাই। যত দোষ নন্দ ঘোষ এই পড়াশোনার উপর। বলি পড়াশোনার মর্ম তুমি কি বুঝবে? আমি তো তাও 5 ক্লাস পর্যন্ত পড়িছি। তুমি পড়েছো? নিজের নামটা পর্যন্ত লিখতে জানো না। হ্যাঁ, উনি 5 ক্লাস পর্যন্ত পড়ে নিজেকে দিদিমণি মনে করেন। আমার বাবা তোমাদের মতো আকাট মুখ ছিল নাই। আমার বাবার কত সাধ ছিল আমাকে দিদিমণি করবে। বাবাও আমার মরি গেল, আর লেখাপড়াটাও হলো নাই। আর দাদারাও তেমনি তোমার মতো এক ষাঁড়ের সঙ্গে আমার বিয়েটাও দিন দিলে। কি আমি ষাঁড়? দেখবো সকাল থেকে ঝগড়া লাগবি নাই বলিয়া দিলাম। বলি কে ঝগড়া লাগাছে, আমি না তুমি? তুমিই তো বেটিটাকে পড়াশোনা করতে দাও না, সব সময় শুধু ঝামেলা করো। সরস্বতী, আয় তো আমার সঙ্গে রান্নাঘরে পড়বি। তোর বাবা তোকে পড়তে দিবে নাই। চলো মা। হারামজাদা গরু আমার বেড়াগুলা সব ভাঙিয়ে দিলে। গেদে কাজ বেরিয়ে গেল। আবার বাঁশ কঞ্চি কাটো, পুটুস ডাল কাটো, তবে বেড়া হবে। এখন তাহলে ওই মদনা আসছে মনে হচ্ছে। মদনা, এ মদনা, শোন শোন, এদিকে শুনি যা। কি বলছো গো দাদা? তুই সকাল থেকে কোথায় গিয়েছিলি? সকাল সকাল আর কোথায় যাব বলো? এই পুকুর দিকে গিয়েছিলাম। আজকে বাইরে কোথাও যাবি নাই তো? দাঁড়াও দাঁড়াও, আগে মনে করি। না, আজকে কোথায় আর যাবো নাই। কেন গো, কি হয়েছে? কি হয়েছে? আমার সব চলি গেল রে। এই দেখ, আমার বেড়াটো ভেঙে চুরমার করে দিনছে। কে এমন সর্বনাশ করলে গো? আর কে? আরে গরুতে সব ভেঙে দিনছে। তা কার গুরুতে এমন করলে গো? যদি দেখতেই পেতাম তাহলে কি এই রকমটা হইতো রে? তা আমাকে কি করতে হবে বলো? বস 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 বলছি। চা খাবি তো? সকাল সকাল তা একটু ধরলে ভালোই হয়। সরস্বতী, এ সরস্বতী, কি হয়েছে? 2 কাপ চা আনবি তো? তা দাদা, বৌদি নাই নাকি গো? তুই তো জানিস মদনা, তোর বৌদি মা মনসা, তারপরে ধুনার গন্ধ। একবার রাগি গেলে হইন গেল। সেই দিনটাতে আর ভাত জুড়িবে নাই। তবে যাই বলো দাদা, পাড়ার তো অনেক বৌদিকে দেখেছি, তাদের থেকে আমাদের বৌদি অনেক সমাজদার আছে। হ্যাঁ, সমজদার সমজদার মিয়া দেখে বিয়া করিস না মদনা, জ্বলিয়ে পুড়ে ছাই হইন যাবি। তা তুমি বেশ কথা বলো দাদা, ভালো রোজগার না করলে আমি বিয়াই করবোই নাই। বিয়া করা নয়, প্রথমে 2 জন, তারপরে একটা চিলা হবে, নিয়ে 3 জন, 3 থেকে 4, তারপরে হরেক 5। লাও বউ ছেলেকে কি খাওয়াবে খাওয়াও, কি পড়াবে পড়াও। ও বাবা, তুই তো অনেক বুঝে গেছিস রে। বলি কৃষক সবার মিটিংয়ে এইসব কথাবার্তা হয় নাকি? এইগুলা কি খারাপ কথা? না না, খারাপ কেন হবে? বাবা চা। আন আন, লে বন্দনা, চা খা। হ্যাঁ, তা দাদা বলি কি করতে হবে সেটা বললে নাই তো? শুন মদনা, এই বেড়াটা তো দিতে হবে। তুকে পুটুস গাছ আর বাঁশ কঞ্চি কেটে নিয়ে আসতে হবে। আমি তাহলে বাবুদের ওই পুকুর পাড়ে মাঝঝাড় থেকে কঞ্চি কেটে নিয়ে আসবো। হ্যাঁ, আর রাস্তার ধারে যে পুটুস গাছগুলা আছে কেটে নিয়ে আসবি। আরে ও মাজু, আরে পুটুস গাছ কি কাজে লাগবে গো? ও পণ্ডিত এসেছ, আইসো আইসো। সরস্বতী, পণ্ডিতের জন্য 1 কাপ চা আনবি তো? থাক থাক, আর চা কেনে, চা খেয়েই তো এলাম। তা টুকদু খেলে কিছু হবে নাই। তোমার ওই পুটুস গাছের কি দরকার বললে নাই তো?
আর বইলেও না পণ্ডিত, আপদ শালা গরু বেড়া ভেঙে আমার সব ফসল নষ্ট করে দিছে। ও হো, সেই জন্যেই এই বেড়া দিবার পরিকল্পনা করছো? বাহ বাহ বাহ, বেশ ভালো ভালো ভালো। পণ্ডিত মশাই, আপনার চা। বাহ বাহ, শিখা চা তো তৈরি ছিল মনে হচ্ছে। এই টুক তো আগেই করছিলাম। সত্যি পাঁচু, তুমি ভাগ্য করে বউ পেনছ। বউমা আমাদের সব দিকেই আসে। তোমাকে তো আর ঘর করতে হয় না, ঘর করলে জানতে পারতে কেমন মিয়া। না না না, তুমি বৌমাকে ভুল বুঝছো পাঁচু। বৌমা দোকানদানি, হিসাবপত্তর সব কাজ করে রাখে, তার সাথে লেখাপড়া। নিজের অবসরে সেই সময়ে বিটিটার কাছে তো লেখাপড়া নিজেও করে। পণ্ডিত মশাই, সরস্বতীর মাস্টার ঠিক করে দিবেন বলেছিলেন, ঠিক হনছে? গো, সেই খবরটাই তো দিতে এসেছি। ও ভালো ছিলা পেরেছি গো, পড়াশোনাতে খুব ভালো। সে তো আমারই ছাত্র ছিল, এখনো কলেজে পড়ছে আর কি। তা কবে থেকে আসবি মাস্টার মশাই? আজ বিকাল থেকেই ও পড়াবে। পণ্ডিত, আমার একটা কথা আছে। কথা? কি কথা বলো? এই কে আমাদের সমাজে বিটি ছিলাকে কেউ লেখাপড়া শিখায় না। বইয়ের কথা শুনে তাতেও রাজি হইছিলাম, কিন্তু এবারে বিটি ডাগর হইছে, বিয়া দিতে হবে। ওর বয়সের বিটি ছিলাগুলা শ্বশুর ঘর করছে, আমি আর বিটিটাকে পড়াবো না। পাঁচু পাঁচু, তুমি ভুল করছো। সরস্বতী আমাদের লেখাপড়াতে খুব ভালো। আরে স্কুলের মাস্টাররা উয়ার নাম করে, কত মাস্টার বই খাতা দিনছে তুমি জানো? একদিন দেখবে সরস্বতী দিদিমণি হবে। পণ্ডিত মশাই তো ঠিক কথা বলছে গো দাদা। তুই থাম তো। ওই মদনা, তুই এখনো বসে আছিস? কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি ওইগুলা কেটে নিয়ে আয়। কাটারিটা দাও। আমার একটাই কাটারি আছে, হরাদের ঘর থেকে একটা দা নিয়ে চলিয়ে যা। ঠিক আছে, আমি তাহলে আসছি। চলি গো বৌদি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, আমার আবার তরকারিটা চাপান আছে। পণ্ডিত মশাই, আমি চললাম। ঠিক আছে, এসো এসো। পণ্ডিত, তুমি কিন্তু আমার বউকে উল্টা পাল্টা বুঝাইছ। আমার বিটিটা আর যদি বিয়া না হইছে না, তাহলে তোমাকে আমি দেখাবো মজা। আরে তোমরা বিয়া দিবার জন্য কেনে পাগল হচ্ছ? আগেকার যুগ ভুলি যাও। আরে বাবা, ছোট বয়সে বিটি ছিলার বিয়া দিয়ে দিলে না, সব ঝামেলা চুকি গেল। এই কথা কেনে কেনে ভাবো বলো দেখি? পাড়ার অনেকেই তো ছোট অবস্থাতে বিয়া দিন দিছে, তাহলে কি ওরা সব ভুল করছে? দেখো পাঁচু, আগে স্বামীর চিতাতে বউদেরকে জোর করে পুরাই মারত, সেটা কি ভালো ছিল? সেটা কোনো দিনই ভালো বলবো নাই। তবে বিটি ছিলাকে লেখাপড়া শিখায় কি লাভ বলো? তোমার বিটি যদি লেখাপড়া শিখে তাহলে কেউ ঠকাতে পারবে লাইগো। ধরো বিটির জামাই কাজ করতে করতে মরি গেল, কি অলক্ষণা কথাগুলো বলছো পণ্ডিত? তা কেন বলবো? আমি বলছি অনেকে তো এরম হনছে, টাকা পয়সার হিসাব জানে না বলে অনেকে তো টানা হেজরা করে, চাকরি দিবে বলে কত টাকা নিয়ে নেয়। লেখাপড়া জানলে কেউ কি ঠকাতে পারতো? নিজের চোখের সামনে হরিবাগদির বিধবা বউটার কথা দেখতে পেলে না? না পেল কোনো চাকরি, না পেল টাকা করি। লেখাপড়া জানলে এটা তো হতো নাই পাঁচু। ইটো ঠিকই বলিয়েছ, কিন্তু ডাগর বিটির বিয়া না দিলে পাড়ার লোকে নানা কথা বলবে। দেখো পাঁচু, ভালো ফল খেতে গেলে যেমন গাছের যত্ন করতে হয়, ঠিক তেমনি সুনাম পেতে গেলে অনেক কষ্ট করতে হবে। পাঁচজনের পাঁচ কথা কান দিলে তো চলবে নাই পাঁচু। আমার কি গুড্ডি উড়াও গা, যা খুশি করুক। অনেক বেলা হয়ে গেল, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। সরস্বতী, ও সরস্বতী। কিছু বলছেন পণ্ডিত মশাই? আজ বিকালে তোমার মাস্টার মশাই আসবে, তুমি পড়তে বসবে মা। আর শুনো, যে পড়াগুলা ঘরে হয় না, যেমন অঙ্ক, ইংরাজি, এগুলো না ভালো করে দেখি নিবে।
ঠিক আছে পণ্ডিত মশাই। আমি এখন আসছি পাঁচু, বাড়ি তো বিকালে একবার আসবো, বৌমাকে বলে দিবে। আমি এখন চললুম গো। বাবা, মুড়ি খাবে নাই? না, আমার এখন খিদা নাই, একবার গা ধুয়েই খাবো। ঘরের পিছনে যে বাতা টুকরা গলা আছে আনবি তো, আর কাটারিটা নিয়ে আসবি। জানো বাবা, ওই পাড়ার বুড়িমারা সবাই মাকে রামায়ণী পড়তে ডেকে গিয়েছে। মা নাকি ভালো রামায়ণ পড়তে জানে। ওই করুক তোর মা, কারো ছিলা হবে ডাক্তার নিন যাওয়া, না হলে কেউ মরবে তার সেবা করা। আমার কোনো কাজেই করে না, যা খুশি করুক মরুক গে। তুই এখন দাঁড়ায় আছিস, যা বাতাগুলো আর কাটারিটা নিয়ে আয়। পাঁচুদা আছো নাকি গো? পাঁচুদা? কে? হরা? আয় আয়, বস বস। হ্যাঁ, ঠিক আছে গো দাদা, ঠিক আছে। দাদা, একটা কথা শুনছ? কি কথা রে? বাবু আবার ভোটে দাঁড়াইছে। দাঁড়া গা, আমি আর ভোটে ফোটে নাই। হ্যাঁ, শুনো দাদা, শুনো। বাবু আমাদেরকে ডেকেছে, অনেক কাজকর্ম আছে গো, টাকা পয়সা অনেক দিবে। এখন কোথাও যেতে পারব নাই, সামনের মাসে ওই বনের অফিসটাতে একটা কাজ পাচ্ছি রে হরা। তাই নাকি গো? মানে ওই ফরস ডিপুতে? হ্যাঁ রে, ওই লেগেই তো কদিন ছুটাছুটি করছি। অফিসের বাবুরা আমাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে পাঁচু, লিখতে জানিস তো? তুমি কি বললে? বলল হ্যাঁ জানি। সে কি গো দাদা, তুমি তো ডাহা মিথ্যে কইতা বললে দিলে। না বললে উপায় কি? অনেক লোকের মাঝে যখন তোমাকে সই করতে বলবে, তখন তুমি কি করবে? টিপ ছাপ দিলে তো চলবে লাই, ওখানে লিখতে হইবে পাঁচু গোপাল মুরল। হ্যাঁ দাদা, তুমি তো কিছু জানো না, তো কি লিখবে? আরে শুন শুন, যখন কাজটা পাবো না তার আগেই পণ্ডিতের কাছে নামটা লিখতে শিখিয়ে নিব। বাহ 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 দাদা, তোমার তো প্যালানট বেশ ভালোই আছে। বাবা, এলাও তোমার বাতাগুলো আর কাটারিটা। ওইখানে রাখ। হ্যাঁ গো দাদা, শুনলাম নাকি তোমার বেড়াটা গরুতে ভেঙে দিচ্ছে। আরে সেই লেগেই তো জুগাড় যন্ত্র করছি। কেন মদনা তোদের কাছে কাটারি আনতে যায় নাই? পাঁচু আছিস নাকি রে? পাঁচু? কে? ও বাবু, আসুন বাবু, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বাবু বসুন। না, বসবো নাই, আমাকে আবার সদরে যেতে হবে, তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখা করে যাই। তা পাঁচু, কাজটা কি আর করবি নাই নাকি রে? কাজ কেন করবো নাই বাবু, কিন্তু আমার ওই একটাই কথা, প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনেই দিতে হবে, বাকি রাখলে চলবে না। বটে, তোর বউ এই সব মন্ত্র শেখাইছে নাকি রে? ইগুলা কি শিখবার কথা? কাজ করছি ঠিক মতো টাকা পেছি নাই, পরে দিব বলে ল কড়া ছ কড়া করে কি সব আব ভাব বুঝান দিচ্ছেন, বুঝতে লারছি ছাই, আর মাসের শেষে সংসারে টানটুন চলছে। ও তাই গলা কি তোদের এই সাক্ষরতা ক্যাম্পে শেখাইছে না রে? না না বাবু, আপনার কথা মতো আমরা কেউ লেখাপড়া শিখি নাই। একটা কথা কি জানেন বাবু, পাঁচুদা উয়ার বিটিটাকে লেখাপড়া শিখাইছে। বটে, এই বিটি ছিলাকে লেখাপড়া শেখানোর ভূত তোর মাথায় কে চাপার লেখ বটে রে পাচু? কেন পণ্ডিত? হ্যাঁ পণ্ডিত, ওই পণ্ডিতই সবার মাথায় ভূত চাপাচ্ছে। বাবু, পণ্ডিতের একটা ছাত্র, মানে কলেজে পড়ে যে ছেলেটা, সে নাকি পাঁচুদার বিটিকে পড়াইবে। না না পাচু, তোর মাথাটা সত্যিই কাঁচা। লেখাপড়া শিখাচ্ছিস শেখা, কিন্তু একটা ডাগর বেটা ছিল, তোর ডাগর বেটিটাকে পড়াবে, ব্যাপারটা কেমন হবে রে? শুনেন বাবু শুনেন, ওই সদ্গো পাড়ায়, এই সরস্বতীর পাড়ায় একটা ডাগর বিটি ছিলাকে একটা ডাগর বেটা ছেলে পড়াতো।
পড়াতে পড়াতে একদিন ছিলাটো মিয়াটোকে নিয়ে পলাই গেছিল। বুঝা বুঝা পাঁচুকে ভালো করে বুঝা, ওই জন্যই বলি ওরে লেখাপড়া শিখায় কিছু হবে ক্লাই রে। তোদেরকে ভালো কথা বললে তোরা শুনবি ক্লাই, যা খুশি কর। আর শুনে রাখ পাঁচু, বউয়ের কথা শুনে পেট চলবে ক্লাই। পেট চালাতে গেলে এই ভগবানের কাছে আসতেই হবে। আর হ্যাঁ, এই দেখ, একদম ভুলে গেছি, তা পাঁচু তুই আমার কাছে টাকা পাবি বলেছিলি, তা 100 টাকা রাখ। 100 টাকা? আরে রাখ রাখ, তোরাই তো আমার আপন জন রে। আচ্ছা চলি রে। ওরে রাত্রে একবার দেখা করিস বটে। আচ্ছা বাবু। পাঁচু আসবার পথে একবার দেখা করব, ঘরে থাকিস রে। হ্যাঁ চলি রে। একটি কথা বলবো দাদা, রাগ করবে ক্লাই তো? একটা কেন রে, 100টা বল। তোরা হলি আমার নিজের লোক, তোরা বলবি নাই তো কে বলবে? এই বেটি ছেলেটাকে লেখাপড়া শিখান আমাদের ছোট লোক ঘরে লয় গো, এগুলা বাবুদের বেটি ছিলানদের জন্য। কথা তো ঠিকই বলিয়েছিস, আমিও তাই বলি। তখন তোদের বৌদিটা কি বলে জানিস? কি বলে কি বলে? বলে ছোট লোক কি কারুর গায়ে লেখা থাকে নাকি? তা বলি অন্যায়টা কি বলি? ছোট লোক কারোর গায়ে লেখা থাকে না, মানুষের ব্যবহারটা হলো আসল। বৌদি তুমি তুমি যাও যাও যাও, তুমি ঘরে যাও গা। আচ্ছা ঠাকুরপো, তুমিই বলো, একটা কথা রোজ রোজ শুনতে কার ভালো লাগে? যারা সুদের টাকায় ঘর করে, কাজ করায়, পয়সা দেয় না, পুনের জন্য বিয়া ভেঙে দেয়, তারা ছোট লোক লয়? তাদেরকে ছোট লোক বলতে পারবে নাই। তারা যে রোজ কাঁধে ব্যাগ তো ঝুলায়, শ্বশুরের দিয়া কুটারে চেপে অফিসে যেছে। আহা, তুমি তুমি রেগিয়ে গেছে কেন বৌদি? যাও যাও যাও, ঘরের ভিতর যাও, ঘরের ভিতর যাও। তোমরা ছোট বয়সে বিটির বিয়া ঠিক করছো বলে কি আমাকেও ঠিক করতে হবে? আর জেনে রাখো, তোমরা ওই সমস্ত বাবুদেরকে দেবতা বলে পূজা করতে পারো, আমি ওয়াদিকে ঘৃণা করি। খুব হইছে, বেশি ফটার ফটার করতে হবে না। আর একটা কথা শুনে রাখো, বিটির সামনে ওয়ার বিয়ার কথা তুলবে নাই। ঠিক আছে ঠিক আছে, বিয়ার কথা তুলবে না, কিন্তু জেনে রাখ আমাদের ঘরের বিটি ছিলা স্কুলের ওই ডাগর ছিলাদের সাথে মিলামিশা করবে, একটু আমাদের সমাজে চলে না। সমাজ দেখাইছে, ছোট অবস্থাতে বিয়া দিবার পর যখন শিলা হতে যায় তখন অনেক বেটি ছেলেই মরে যায়। কই তখন তো তোমাদের সমাজের লোকেরা কিছু করতে পারে না। আহা বৌদি বৌদি, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। কি পাপ করে যে এসেছিলাম যে এই অর্বঙ্গা লোকটাকে নিয়ে ঘর করতে হচ্ছে। দাদাদেরকে বলতে পারতিস অন্য ঘরে বিয়া দিত। দাদা গো দাদা, বৌদি খুব রেগে গেছে। তোর বৌদির যত বাড়ি 4 পর্যন্ত পড়লেই হয়তো, উনার বিটিকে 10 পাস করাবে। দাদা তুমি রেগে যাচ্ছ কেন? ও দাদা দাদা, বসো বসো বসো, আমি এখন চললাম, মাঠে অনেক কাজ পড়ে আছে গো, অনেক বেলা হয়ে গেল, চলি গো। না ই বেলাতে মদন আর বাউড়ছে না, যা তাহলে খেয়ে দিয়ে কাজ গোলা করব। বুঝলে গো, আমি ছোটদের বাড়িতে রামায়ণ পড়তে চললাম, মাস্টার এলে ঠিকভাবে বসতে দিবে। সরস্বতী সরস্বতী, কি হলো? 1 ঘটি জল আনবি তো। আনছি। মাস্টার এলে ঠিকভাবে বসতে দিবে। এলাও জল। সরস্বতী, সরস্বতী আছে? সরস্বতী কে? আমাকে ওই পণ্ডিত মশাই পাঠিয়েছেন। তুমিই বুঝি মাস্টার? সরস্বতী, তোর মাস্টার এসেছে। আসুন মাস্টার মশাই আসুন। হ্যাঁ, কি পড়ছিলে তুমি? ইংরেজিটা পড়ছিলাম। তোমার ইংরেজি পড়তে খুব ভালো লাগে বুঝি? না মানে আমি ইংরেজিতে খুব কাঁচা, কিছুই লিখতে পারি না। গ্রামারটা ঠিক মতো জানা দরকার। এই গ্রামার না জানলে সেন্টেন্স তো গঠন করা শক্ত। এই বইটা থেকে কয়েকটা ট্রান্সলেশন কর।
শুরু করুন। নাও নাও, তুমি খাতা বের করো। বের করেছো? লেখো লেখো। এই বইটা আমার। সে অসুস্থ। রমা চাঁদের মতো দেখতে। লিখছি। নাও নাও, এবার ওই 4 নম্বরে লেখো, গরু ঘাস খায়। গরু ঘাস খায়। তারপরে লেখো, ডাক্তার আসিবার পূর্বেই মোরলবাবু মরিয়া গেল। ই কি ডিজাইনের পড়া রে বাবা, আমাকে মরান দিছে। ছি ছি, দেখি তো আর কি বলছে। লেখো, তোমার মায়ের শরীর অসুস্থ। আবার মাটা কয় টানছে। ও আর মা দিব্যি রামায়ণ পড়তে গেল, বলছে কিনা শরীর খারাপ। আমি চা খেতে ভালোবাসি। ও বাবা, কি লোভী মাস্টার গো, পড়াতে না পড়াতে বলছি চা খাবো। ই তো ভালো মাস্টার লয়। লেখো, গরুর একটা লম্বা লেজ আছে। গরুর সাথে সাথে তুরও একটা লেজ হইছে। আমরা আজকে নদীর ধারে বেড়াতে যাব। ঘুষার বেটা, মাস্টার বলে কিনা নদীর ধারে বেড়াইতে যাব। বেড়াতে যাব বার করছি। মাস্টার বিরাও বলছি, পড়াশোনার নামে ভণ্ডামিগিরি। আরে কি হয়েছে কি, এত চেঁচামেচি করছেন কেন? চেঁচাবো না, তুমি উল্টা পাল্টা কথা বলছো। আমার বেটিটাকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাবো বলছো। এগুলো ট্রান্সলেশন, কোনো উল্টো পাল্টা কথা নয়। হ্যাঁ বাবা, এগুলা পড়াশোনার বিষয়। তুই থাম, তুই যত নষ্টের গোড়া। হরি ভজন, আসবি তোরা। এই মাস্টার বিরাও বিরাও বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সব আকাট মূর্খের দল। আপনারা অন্ধকারেই পড়ে থাকুন। সরস্বতী, আমি চললাম। শুনুন মাস্টার মশাই, তুমি মাস্টার মশাইকে তেড়ে দিলে বাবা। মুখ্য হইতে পারি, কিন্তু এই ফচকাগিরি সবেই বুঝতে পারি। তুমি ওই রকম ভাবে কেন অপমান করলে মাস্টার বাবুকে? তুই থাম, পড়াশোনা করব। এগুলা পড়াশোনা করা? কি গো দাদা, এত ডাকাডাকি কিসের গো? আর বলিস না, মাস্টার পড়াতে পড়াতে কি বলছিল জানিস? বলছিল ডাক্তার আসার আগেই মোড়ল পটল তুললে, আর বলছিল 1 কাপ চা আনতো। কি লোভী মাস্টার গো। তাহলে বুঝ, তখন কিছু বলি নাই। শেষে যখন বললে, সরস্বতী আজ আমরা নদীর ধারে বেড়াতে যাব। সে কি গো দাদা, বলে কি গো? তখন আমার পিত্তিরটা ধরিয়ে গেল, আমি ঘর থেকে বার করে দিলাম। দেখলে দাদা, আমি ঠিক বলছিলাম, কত জায়গাতেই এরকম ঘটছে। তোদের কথা মতো আমি সব শুনছিলাম। মাস্টার বুঝতে পারে নাই যে আমি চুপি চুপি ওদের কথা শুনছি। তারপর কি হইল? তারপরেই তো হলো ঝামেলা। ঘাড় ধরে দিলম বার করে। ঘাট ধরে বার করে দিলে? আচ্ছা, তুই তো ওই কুলি দিয়ে এলি, দেখতে পেলি না? মাস্টার তো মুখ চুন করে চলে গেল। দাদা, মনে হলো মাস্টার আর পণ্ডিতে গুজুর ফুজুর করছে। না না না, ভুল দেখলাম বোধ হয়। ভুল কিছু দেখো নাই গো, ঠিকই দেখিছ। এই যে পণ্ডিত, আমাদেরকে কি পেঞ্ছ কি, গরু না ছাগল? ছোট লোক বলে কি আমরা মানুষ লই গো? আমাদের ঘরে বিটি ছেলেদের কি কোনো ইজ্জত নাই? ওই ওই চুপ করে শোন, চুপ করে শোন। এই গ্রামের অনেক লোকের অনেক কথা সহ্য করে এসেছি, আজ আর লয়। তোমরা পড়ার কি বুঝো? হ্যাঁ, আমি মাস্টারের কাছে সব শুনেছি। মরল, তুমি যাকে খুশি জিজ্ঞাসা করগা, ওইগুলো ট্রান্সলেশন, খারাপ কিছু লয় গো। কি বললে? টানসন? মাস্টার ফাজলামি মারতে জায়গা পায় না। দাঁড়াও, বই তো দিচ্ছি। ইটো অঙ্ক বই, ইটো আমার গ্রামার বটে। এই লাও, পড়ো, শুনবি হরা। দেখবি লেখা আছে 1 আর বলছিল আরেক। পড়ো পড়ো, জোরে জোরে পড়ো। পড়ো, তাহলেই বুঝতে পারবে। এই বইটি আমার। সে অসুস্থ, রমা চাঁদের মতো দেখতে, গরু ঘাস খায়। ডাক্তার আসিবার পূর্বেই মোরলবাবু মরিয়া গেল। তোমার মায়ের শরীর অসুস্থ, আমি চা খেতে ভালোবাসি, গরুর একটি লম্বা লেজ আছে, আমরা নদীর ধারে বেড়াতে যাব। দাদা, ও বইয়ে ওই কথাগুলোই তো লেখা আছে গো। তুমি যে বললে ওর সাথে সাথে বহু তো মিলি গেছে। আরে মোরল, এগুলা হচ্ছে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করা। হ্যাঁ, বুঝছো? ধরো আমি বললাম আমি যাইব,
সেটা ইংরাজিতে কি হবে? আই শ্যাল গো। তোমরা শুনো নাই, ইংরেজ আমলে সাহেবদেরকে বাংলাগুলোকে ইংরাজিতে বুঝান দিত অনেক। ওরা কি বাংলা জানতো? ইয়াকে বলে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ। তা তো বটে। হ্যাঁ বাবা, এইগুলা অনুবাদ, পড়ার জিনিস। হ্যাঁ, তা তো বটে। আমি তাহলে মাস্টারকে মিছি তাড়াইলাম। আচ্ছা পণ্ডিত, মাস্টার বাবু কি আর আসবে নাই? কেন আসবে নাই? মাস্টারকে তোমায় দাঁড় করা এসেছি গো। দাঁড়াও দাঁড়াও, ডাকছি। দেখলি তো, লেখাপড়া না জানা থাকলে কত ভুল হয়। এইটা নিয়ে হয়তো মারামারি লেগে যেত। সত্যি দাদা বটে, পেটে বিদ্যে না থাকলে ওই পড়ার কি বুঝবো বলো? অমরল, দেখো দেখো দেখো, তোমার মাস্টারকে নিয়ে আইছি। এসো মাস্টার। মাস্টার বাবু, আমাকে ক্ষমা করি দাও। আহা, এ কি করছেন আপনি? আপনি না আমার চেয়ে বয়সে বড়। আরে ভুল তো মানুষ মাত্রই হয়। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই তো সৌভাগ্যের কথা। বুঝলে পণ্ডিত, আমাদের মতো লেখাপড়া না জানা হতভাগা বাপদের আর বাঁচা উচিত নয়। না 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 না, কে বলেছে বাঁচার প্রয়োজন নেই? আপনারা পড়া ঠিকমতো সুযোগ পাননি বলেই ঠিকমতো লেখাপড়া শিখতে পারেননি। কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন, নিজেদের ছেলেমেয়ের কাছেই শিখে নিতে পারবেন। দেখো মোড়ল, যেমন ফসল রক্ষা করার জন্যে শক্ত করে বেড়া দিবার চেষ্টা করছো, ঠিক তেমনি লেখাপড়া শেখাটাও একটা বেড়া বটে। মানুষকে ঠিক রাখে ওই বেড়া, মানুষের চরিত্রকে ঠিক রাখবে ওই বেড়া। আজ থেকে আমি সরস্বতীকে পড়তে আর বাধা দিব না। ও লেখাপড়া শিখবে, দিদিমণি হয়ে এই সমাজের সবাইকে লেখাপড়া শিখাবে। পণ্ডিত, আমার বিটিটিকে মাস্টার মশাই পড়াবে? নিশ্চয়ই পড়াবে গরি। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, আর ছেলে মেয়েদের কাছ থেকেই তো আপনারা শিখবেন। এইভাবেই আনতে হবে সাক্ষরোত্তর পর্ব। শিখা, অশিখা, উঠে এসো। এত লোকজন, কি ব্যাপার পণ্ডিত মশাই? কি হয়েছে? সব বলবো গো বৌমা, সব বলবো। জেনে রাখো, আজ থেকে এই পাড়াতে সবাই লেখাপড়া শিখবে। হ্যাঁ গো বৌদিদি। হ্যাঁ বউ, আজ থেকে বিটির পড়া নিয়ে তোর সাথে ঝামেলা করব না। কি সত্যি বলছ? আরে বাবা, 3 সত্যি, সত্যি সত্যি সত্যি। তোর স্বপ্নই ঠিক হবে, আমাদের সরস্বতী দিদিমণি হবে। হ্যাঁ 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 গো বৌদি, আমার বিটিটিকে এবারে ওই মাস্টার মশাইয়ের কাছে পড়াবো। আরেকটু কথা, তোমার কাছে না আমার বউটিকেও পাঠাবো। তোমার পাড়া সমাজদার করে দিবে। আমি জানতাম সঠিক কাজ করলে সবাই তার কাছে হার মানে। যাও গো বৌমা, সন্ধে হয়ে এলো। যাও, সন্ধ্যা প্রদীপটা এবার জ্বালো। নিশ্চয় জ্বালবো। আয় সরস্বতী, আয়। মদন দা, তুমিও এসো। দাদা গো, সব পুটুস গাছ আর বাঁশের কঞ্চি কেটে নিয়ে এসেছি গো। কি বাবা, এত লোকজন কেন গো? মদন, মদন, এই দেখ, ইয়ারা সবাই নিজেদের ছিলামিয়াদের পড়াবে বলেছে, তার সাথে সাথে নিজেরাও পড়বে। তাই নাকি গো? ই তো খুব ভালো কথা। মদনা, তুই পড়বি ক্লাই? আমি তোদের পাড়া লই যে নিজেও পড়বো নাই, আবার লোকেরও পড়তে দিব নাই। বাইরের কাজ করতে যাওয়ার পথে আমি চুপি চুপি পণ্ডিত মশাইয়ের কাছে লেখাপড়াটা শিখে নিচ্ছি। এই তোরা একটা কথা শোন, আজ থেকে আমরা আর বাবুদের ওই বেড়া জালে থাকব না। আর আমাদের ছিলামিয়ারা সারা সন্ধ্যা কি করবে? পড়তে বসবে। পড়তে বসবে। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন
রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।